রাতে রাতে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালে যত বাসি কাজ ছিল সব কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে স্নান করে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যে চলে এসেছি মুছতে। তো ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তারপরে আবার ধরো পুজো দেবো। তো আমার কাজকর্মগুলো আমি করতে থাকি আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো। আর আমার কাজকর্মগুলো যদিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর দেখে ধরো লাইক আর একটা কমেন্ট করে দিবে। তো তোমাদের কমেন্টগুলো তো দেখে পড়ে খুব ভালো লাগে। আর তোমার কি বলো তো, যে কমেন্টগুলো দেখি তো দেখে মানে মনের মধ্যে এত ভালো লাগে যে মানে ভিডিও করার উৎসাহটাই বেড়ে যায়। তো তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো তারপরে যে ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে পুজো দিয়ে দিলাম। তো পুজো দিয়ে তারপরে একটু ঠাকুর ডেকে নিলাম। সারাদিনের মতো ধরো সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তো সকালবেলাতে পুজো টুজো দিয়ে একটু ঠাকুরকে ডেকে নিলাম। তো ডেকে নিয়ে তারপরে যে চা মুড়ি নিয়ে বসে গেছি। তো দুটো বিস্কুট নিয়েছি আর তোমার এই যে মুড়ি নিয়েছি অল্প করে। তো মুড়ি নিয়ে যে চা বিস্কুট মুড়ি খেয়ে নিয়ে তারপরে আবার ধরো তোমার এই যে রান্নাবাড়ি আছে, তো রান্নাবাড়ি ধরো যাব করতে। তো আগে চাটা খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তারপরে তোমার আবার রান্নার দিকে ধরো সব আবার জোগাড় নিতে হবে, কি তরকারি করব নাকি আবার ধরো রান্নার আবার ফাঁকে ফাঁকে ধরো যে সমস্ত কাজগুলো থাকে তো সেগুলোই করি। তো দেখো চাটা খেয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম, এই যে বললাম না যে রান্নাবাড়িতে আসতে হবে। তো এই যে চলে এসেছি উনুন সালে। তো এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে তোমার এই চালটা ধুয়ে দিচ্ছি। আর এই চাল ধোয়া জলগুলো কি বলো তো আমি ফেলি না। কেন বলো তো, যে ছাগল গরু আছে তো ওরা এই যে তোমার ভাতের ফ্যান আর এই চাল ধোয়ার জলগুলো ওদেরকে দিই। রান্নার শেষে একটু লবণ দিয়ে দিই, দিয়ে তারপর ওদেরকে দিই। তো ওরা সমস্ত ধরো জলগুলো খেয়ে নেয়, ফ্যান তারপরে যে চাল ধোয়ার জল সবগুলোই খেয়ে নেয়। আর যদিও না খেতে পারে তখন আবার এই যে লালিকে দিই খেতে, তো লালি খেয়ে নেয়। তো লালি ধরো খুব একটা বেশি পায় না, খেতে অল্প স্বল্প পায়। আর ছাগল ধরো অনেকগুলোই ছাগল, তো ওরাই খেয়ে নেয় বেশিটা। তো তারপরে যে ভাতে চাল দিয়ে দিলাম, চাল দিয়ে তারপরে বাজার থেকে এই যে তোমার মাংস নিয়ে এসেছে, তো মাংসটাকে ধুয়ে নিচ্ছি। তো এদিকে তোমার ভাতটা হচ্ছে, আবার এদিকে তোমার মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে নিয়ে তারপরে আবার ধরো মশলা জোগাড় করতে হবে, আবার ধরো আলু মানে কাটতে হবে। তো ভাবলাম যে আগে মাংসটা ধুয়ে নিই। তো মাংসটা ধুয়ে নিয়ে তারপরে আবার ধরো তখন সব মানে মশলাপাতি নিয়ে একেবারে বসবো উনুন সালে। এদিকে তোমার উনুনে ধরো আঁচও দেওয়া হবে, আবার এদিকে ধরো মশলা, তারপরে তোমার এদিকে আলুগুলো ধরো বানানো হবে বসে বসে। তো তোমার চালটা ধুয়ে দিয়ে তার চলে আসলাম এই যে মাংসটা ধুতে। তো মাংসটা ধরো কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম। আর এমনিতেই মুরগির মাংস দেবে খুব একটা গন্ধ করে, তো সেই কারণে ধরো তোমার মানে 3-4 বার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে যে চলে যাচ্ছি। তো চলে গিয়ে তারপরে তোমার যে সমস্ত মশলা সব কিছু জোগাড় করে নিয়ে তোমার ভাত ধরো হয়ে গেছে। তো ভাত মশলা জোগাড় করতে করতে আমার ধরো ভাত হয়ে গেছে। তো এই যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে যে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে ধরো ঝোল দিয়ে দিব। তো তোমার আজকে ধরো শুধু মাংস তরকারি করেছি আর ভাত করেছি, আর অন্য কিছু তরকারি করিনি। তো এই একটাই তরকারি করেছি, মাংস যেহেতু ধরো, তো মাংস আর ভাত করে নিয়েছি, আর কোনো তরকারি করিনি। তো দেখো আমার মাংসটা হয়ে গেছে। তো তারপরে যে একটু তোমার মিট মশলা দিলাম, মিট মশলা দিয়ে তারপরে তোমার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমার রান্না ধরো হয়ে গেল কমপ্লিট। ওই যে এক তরকারি ভাত করলাম, মাংস আর ভাত করে নিলাম, তো হয়ে গেল। তো তারপরে তোমার এই যে ছাদে আসলাম। আর ছাদে এসে তোমার এত আজকে রোদ পড়েছে কি বলবো, মানে যেমন রোদ তেমন গরম। তবে তোমার রাত্রের দিকে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে কি বলবো। তোমার বৃষ্টিটা হয়েছে কি বলো তো, এই যে তোমার 12:30টার সময়, আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তো তোমার ভাবার নেই। তো তারপরে যে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে যে জামা কাপড়গুলো সেই সকালবেলায় ধরো ধুয়ে দিয়েছি। তো সেই ধরো ধুয়ে দিয়ে তারপরে যে ছাদের মধ্যে মেলাই ছিল তো সেগুলোকেই তুলে নিচ্ছি। তো
তো তুলে নিয়ে আর অনেকগুলোই জিনিস দেখতেই পাচ্ছ, তো অনেকগুলো জিনিস, তো এরকম জিনিস প্রত্যেক দিনই কাঁচা ধোয়া হয়। তো তারপরে যে চলে আসি, তো এসে তোমার কী করবো বলো তো, জিনিসগুলোকে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিচ্ছি। তো এই যে চলে আসলাম ভাঁজ করতে। আর জিনিস ধরো অগোছালো একদম ভালো লাগে না, অগোছালো জিনিস থাকলে দেখবে মনটা কেমনই খুঁতখুত করে আর দেখতেও বেশ খারাপ লাগে। তো সেই কারণে তোমার সব কিছু জিনিস গুছিয়ে রাখার ধরে চেষ্টা করি। তো এই যে জিনিসগুলো নিয়ে আসলাম, তো নিয়ে এসে ভাবলাম যে ভাঁজ করে রেখে দিই। তারপরে আবার ধরো এই যে তোমার রান্না করে আবার বাইরে কাজ আছে, ধরো উনুনটা লিখাবো, আবার তোমার কলপারে বাসনগুলো আছে, মানে যেগুলো নিয়ে রান্না করলাম তো সেগুলো আছে, সেগুলো ধুয়ে তারপরে আবার ভাত খাবো। তো এখনও খিদে অত পাইনি ধরো, তো ভাবলাম যে কাজগুলোকে গুটিয়ে নিই। তো গুটিয়ে নিয়ে তারপরে তোমার ভাত খাবো। তো জিনিসগুলো যে দেখতেই পাচ্ছ একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপরে যে যেখানে থাকে সেখানে আবার ধরো সাজিয়ে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আবার বাইরে গিয়ে তারপরে আবার ধরো কাজগুলোকে করব। তো আমার বন্ধুদেরকে, মানে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সেই সব বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। আর মানে কি বলো তো, যে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি ধরো নতুন নতুন ভিডিওগুলো মানে যেদিন ছাড়বো সেদিন তোমাদের মোবাইলে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আমার পুরনোদেরকে অনেক অনেক মানে ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর আমাকে ধরো সাপোর্ট করার জন্য। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো তারপরে যে দেখো জিনিসগুলো, সমস্ত জিনিস, আর এই জিনিসগুলো কী বলো তো, অনেকগুলোই জিনিস লাগছে মানে ছিল। তো এই যে ভাঁজ করতে অনেকটাই সময় লেগেছে, কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তো মনে হচ্ছে যে কয়েকটা জিনিস, তো কয়েকটা জিনিস নেবো। তো দেখতেই পেলে যে ছাদ থেকে নিয়ে আসলাম অনেকবারে এক পাজা জিনিস। তো সেই জিনিসগুলো তোমার ভাঁজ করতে অনেক সময় লেগেছে, কিন্তু যতটা সময় লাগে ততটা তো আর দেখানো হয় না ধরো মোবাইলে। তো যারা ভিডিও করো তারা অবশ্যই বুঝতে পারবে যে ধরো বেশি সময়কে কম ধরো করে দেখাই। তো তারপরে তোমার জিনিসগুলোকে ভাঁজ করে নিয়ে তারপর ভাত খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে নিয়ে তারপরে এখন মানে কি বলো তো, যে ঠিক দুপুরবেলা, তো ওই যে দুপুরবেলায় ধরো ঘুমিয়েই থেকে যাব, কিন্তু আমার এই কাজটা আর হবে না। আবার ধরো প্রত্যেক দিন এখন মাঠে যেতে হচ্ছে বিকেলবেলায়। তো একদিন পর একদিন ধরো বরবটি ভাঙতে যাচ্ছি, আর ধরো অন্য দিন তোমার আবার এই যে ছাগল গরুর ঘাস আনতে যেতে হয়। তো এই ঘাস নিয়ে আসি, ধরো দুজনেই যাই। তো ভাবলাম যে ময়দাগুলোকে চেলে নিই। তো চেলে নিয়ে রেখে দিয়ে তারপরে হাত পা ধুয়ে মাঠে যাব। মাঠে গিয়ে তোমার ঘাস নিয়ে আসবো। আজকে বরবটি ভাঙার ধরো পালি নেই, তো ঘাস নিয়ে এসে তারপরে গা ধুয়ে তো মাঠে গিয়ে ধরো ঘাস আনতেই ধরো সন্ধে লেগে যাবে। তখন আবার গা পা ধুবো, সন্ধে দেবো, আবার রাতের ধরো রুটি আছে। তো এই যে ময়দাগুলোকে চেলে নিচ্ছি। আর কি বলো তো, যে তোমার ময়দা চেলে তোমার খেতে একদম আমি মানে ভালোবাসি না। অনেকে আছে দেখবে যে ময়দা চেলে রুটি করে, তা ওটা আমার একদম ভালো লাগে না। তো আমি যখন ধরো গম পেশাই, তো তখন এইভাবেই ধরো ময়দাগুলোকে একদিন ধরো এইভাবে চেলে নিয়ে ঢপের মধ্যে রেখে দিই, তাহলে নিয়ে তোমার রুটি করতে বেশ সুবিধা হয়। আর এই যে তোমার কিছুটা ধরো রেখে দিলাম, কিছুটা বলতে অনেকটাই ধরো চেলে রাখলাম ঢপের মধ্যে। আর এগুলো আর একটা ঢপে রাখছি কেন বলো তো, যে এগুলো হচ্ছে যে আমার ছাগলগুলো আছে, তো ওদেরকে তোমার লাড়া মাখিয়ে দিই। তো ময়দা লাগে, চুকল লাগে, তো সেই কারণে ওদের জন্য ধরো এই যে এই বয়মটাতে রেখে দিচ্ছি। তো ওদেরকে ধরো যে এক বয়ম রাখলাম ওদের জন্য, আর যে আমাদের বাকিটা থাকলো। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।